হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলে নিই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে শেখাবো কিভাবে সহজে এবং দ্রুত একটি লোগো ডিজাইন করতে হয়, এবং আরও আপনাদের দেখাবো কিভাবে এআই প্রযুক্তির সাহায্যে মাত্র 1 মিনিটে লোগো তৈরি করা যায়। আপনাদের জন্য উপস্থাপন করা হবে লোগো ডিজাইন করার বিভিন্ন টুল এবং টিপস, যা নতুন এবং অভিজ্ঞ ডিজাইনার উভয়ের জন্যই উপকারী। সহজ ধাপ অনুসরণ করে আপনি আপনার যে কোনো কাজের জন্য একটি ইউনিক এবং প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারবেন। আমরা বিভিন্ন এআই টুলের সুবিধা এবং কিভাবে সেগুলো ব্যবহার করে দ্রুত লোগো তৈরি করা যায় তা সম্পর্কে আলোচনা করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ব্র্যান্ডের জন্য একটি লোগো আকর্ষণীয় তৈরি করবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, প্রথমেই চলে যাবেন আপনার ফোনের বেস্ট ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন লোগো ড্যাশিং। সেটি ভালোভাবে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে এসেছে। এখন একটু নিচে স্ক্রল করে এখানে নিচে দেখতে পাচ্ছেন লোগো মেকার ড্যাশিং.com। সেই লেখাটি ভালো করে দেখে ওয়েবসাইটটি সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লোগো মেকার, এখানে একটি খালি বক্স চলে এসেছে। আপনি যে নামে লোগো তৈরি করবেন সেই নামটি একটি ইউনিক নাম এখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এডি আইডিয়াটিক। যেমন ধরেন আমার আইডিরই একটি নাম, সেখানে এডি আইডিটিক দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লোগো একটি অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও কিছু অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছেন দুটি অপশন। আমি যে নামটি দিয়েছি সেই নামটি এখানে চলে এসেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা আপনাদেরকে দিতে হবে। আমি চ্যানেলের ক্যাটাগরি এখানে দিয়ে দিচ্ছি টেকনোলজি। সো দুটি ভালো করে দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন চার্জ অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার লোগোটি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করবেন। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্ক্রল করে আপনি বিভিন্ন ধরনের লোগো এখানে দেখতে পারবেন। আপনি যে নামটি চার্জ দিয়েছেন সেই নামে সবগুলো লোগো এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোগো পেয়ে যাবেন, একদম ইউনিক লোগো পেয়ে যাবেন, বিভিন্ন ডিজাইনের ইউনিক লোগো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো রয়েছে এখানে। আপনার চয়েস অনুযায়ী আপনি যে কোনো একটিতে ট্যাপ দিবেন। যেমন ধরেন আমি এই লোগোটি এডিট করব, আপনি সেখান থেকে এডিট করে কিন্তু আপনি লোগোটি সেভ করতে পারবেন। সো নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন। যে কোনো একটিতে যদি আপনি এডিটে টাচ করেন তাহলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাড করতে হবে। সো সেখানে খালি বক্স দেখতে পাচ্ছেন, সেখানে নতুন জিমেলও দিতে পারেন। তারপরে এছাড়াও আপনার নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন, ফেসবুকের সাথে অ্যাড করতে পারেন। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, সেটির মাধ্যমে আপনারা অ্যাড করতে পারবেন। আমি এখানে ট্যাপ দিব কন্টিনিউ উইথ গুগল, সেটিতে ট্যাপ দিব। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার ফোনের যাবতীয় যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে আসবে। সেখান থেকে আপনার যে জিমেলটি আপনি চয়েস করবেন সেটি অ্যাড করে নেবেন। যে কোনো একটি অ্যাড করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি কন্টিনিউতে ট্যাপ দিবেন। কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর আপনার যে দেখতে পাচ্ছেন লোগোটি, সেই লোগোটি এখানে চলে এসেছে। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন সেই লোগোটি আপনি এডিট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার যে লোগোটি, এই লোগোটি আপনি যেখানে ইচ্ছা সেখানেই আপনি সেট করতে পারবেন। আপনার যে লেখাটি দেখতে পাচ্ছেন নামটা, সে নামটাও আপনি ছোটো বড়ো করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানেই আপনারা বসাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, তাই না? আরও এডিটের অপশন রয়েছে, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, সেটিও আপনি এডিট করতে পারবেন। সো এছাড়াও আপনার অনেকগুলো অপশন রয়েছে, আমি একটি একটি করে আপনাদেরকে দেখে দিচ্ছি। একটু জুম করবেন, জুম করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন, ফার্স্টেই দেখতে পাচ্ছেন ট্যাক্স। সেখানে গেলে আপনার যে ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবেন। এখানে কোনো প্রবলেম নেই, আপনার চয়েস অনুযায়ী ফন্টটি চেঞ্জ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন লেআউট একটি অপশন রয়েছে, সেখানে যদি আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন চলে এসেছে নিচে। সেটি মূলত হলো আপনার যে ডিজাইনটা ডানে বামে উপরে নিচে আপনি এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তারপর
3 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ দেওয়া মাত্রই এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালার নিচে, সেখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আপনার ফন্ট অনুযায়ী কালারটি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনার চয়েস অনুযায়ী আপনি কালারটি দিতে পারবেন। এই যে এছাড়াও আপনার 4 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন লোগোস, এই যে লোগোস দেখতে পাচ্ছেন, সেই লোগোসের কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন এবং লোগোটি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন। এই যে সেখানে ট্যাপ দেওয়ার পর নিচে অপশনটি চলে এসেছে, বিভিন্ন কালারের অপশন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো কালার দিতে পারবেন, আপনার চয়েস অনুযায়ী আপনি কালারগুলো দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার রয়েছে, সেই কালারটি আপনি এখানে দিতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটি একটি করে দেখে দিচ্ছি। এই যে একটু জুম করার পর তার সাথে আপনি দেখতে পাচ্ছেন শেপ, আপনি বিভিন্ন ধরনের শেপ রয়েছে, সেই শেপ এখানে অ্যাড করতে পারবেন। সেখানে ট্যাপ দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ এখানে চলে এসেছে, আপনি সেই শেপগুলো এখানে অ্যাড করতে পারবেন। যে কোনো একটি দিয়ে ট্যাপ দিবেন, ট্যাপ দিলে আপনার লোগোতে সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ দেওয়ার পর আপনি এই শেপটি চলে এসেছে, এই শেপটি আপনি এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ছোট বড় সব কিছুই আপনারা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট বড় করতেছি, ছোট বড় করে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি সেটি সেট করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কালার রয়েছে, কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারবেন, দিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে সেট করতে পারবেন। এছাড়াও যে শেপটি আপনি অ্যানিমেশন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশন, সেখানে যদি ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর যে আপনার শেপটি আপনার কিছুক্ষণ পর বিভিন্ন ডিজাইনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে, অ্যানিমেশন রয়েছে, সেই অ্যানিমেশনটি আপনি দিতে পারবেন। এই যে কিছুক্ষণ পর আসবে এবং বিভিন্ন ডিজাইনে আসবে, সেগুলো আপনারা করতে পারবেন। আপনারা যদি একবার যদি ট্রাই করেন আপনারা সব কিছু বুঝতে পারবেন আশা করি। সো সেগুলো করতে পারবেন, সেখানে ইচ্ছে সেখানেই আপনি বসাতে পারবেন সেই শেপটি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের শেপ রয়েছে, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই শেপটি যদি আপনি ডিলিট করতে চান ডিলিটও করতে পারবেন। ডিলিটের জন্য আপনি উপরে একটু চলে যেতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে যদি আপনি ট্যাপ দেন ডিলিট অপশনে, তাহলে আপনার শেপটি ডিলিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিলিটে ক্লিক করার পর আপনি এখানে শেপটি নেই। সো এছাড়াও বিভিন্ন ধরনের আরও শেপ রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাড করবেন এবং এডিট করবেন এই লোগোটি। এই যে দেখতে পাচ্ছেন এটিও আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারবেন এই শেপগুলোর। এই যে আমি আরেকটি শেপ দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনার চয়েস অনুযায়ী আপনারা এই শেপগুলো দিবেন, আপনারা বসাবেন চয়েস অনুযায়ী, সেগুলো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনার দুর্দান্ত একটি ওয়েবসাইট, আপনারা খুব সুন্দরভাবে লোগো তৈরি করতে পারবেন, যে কোনো লোগো তৈরি করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনার এখান থেকে আমি আগেই বলেছি যে আপনার নামটা এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছেন এই নামটি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, খালি বক্স, এই যে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা এডিট করতে পারবেন, বিভিন্ন ধরনের এডিট রয়েছে আরও, সেখান থেকে আপনার নামগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালারও চেঞ্জ করতে পারবেন আপনার নামের, খুব সুন্দরভাবে আপনারা কাজগুলো করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে, সেখান থেকেও আপনারা এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে একটু জুম করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি নামটি চেঞ্জ করতে পারবেন। সব এডিট শেষে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন নাম দিয়ে আপনি দেখতে পারবেন কোন নামটা সুন্দর হয়, তারপর আপনারা সেভ করতে পারবেন। তারপর আশা করি বুঝতে পেরেছেন এডিট কীভাবে করবেন। এছাড়াও আপনারা যদি ডাউনলোড করতে চান, এখন ডাউনলোডের পর্যায়ে চলে আসি। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, সেখানে যদি আপনি ট্যাপ দেন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি, যদি এখানে ট্যাপ দেন তাহলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আসলে যদি ভালো কিছু যদি করতেছেন তাহলে অবশ্যই টাকা খরচ করে আপনারা কিছু পাবেন, এছাড়া তো পাবেন না, ফ্রিতে তো কোনো কিছু ভালো কিছু পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন নিচে পেমেন্ট করতে হবে, বিভিন্ন ধরনের পেমেন্ট রয়েছে, সেখান থেকে পেমেন্ট করে আপনারা সেই লোগোটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন যদি পেমেন্ট যদি না করেন, আরেকটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি।
সো এই লোগোটি আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আপনি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে আপনি ক্রপ করে নেবেন, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি ক্রপ করে নেবেন। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন রেগুলেশন মোটামুটি ভালোই ছিল। এছাড়াও যদি আরও ক্লিয়ার করতে চান, যদি রেগুলেশন যদি বাড়াতে চান, তাহলে এই লোগোটি আপনি 2K 4K 8K 16K আপনি করতে পারেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ক্লিয়ার করবেন। যদি এভাবে ক্লিয়ার করেন তাহলে আপনারা ফ্রিতে একটি অসাধারণ একটি লোগো ডিজাইন পেয়ে যাবেন, খুব সুন্দর একটি লোগো ডিজাইন পেয়ে যাবেন। যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। 2K 4K 16K যদি না বুঝে থাকেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।